যত বড় অপরাধ করেছে কোনোভাবেই এদেরকে ক্ষমা করা যাবে না। গ্রামের যত বিত্তশালী ব্যক্তি হন না কেন, সবার জন্য বিচার সমানভাবে হবে। এদেরকে মোটেও গ্রামে রাখা ঠিক হবে না, গ্রাম থেকে বের করে দিতে হবে। আমাদের তো কোনো দিক থেকে কোনো কিছুর কমতি নেই। আমরা কেন এমন কাজ করব? আমরা চুরি করিনি বলছি তো, তোমরা বিশ্বাস করো। শুধু বিশ্বাস করলে হবে না, এদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি গ্রামবাসীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এরা সম্পত্তি নিয়ে গ্রাম থেকে যেতে পারবে না। এটা তোমরা কেমন কথা বলছো? আমাদের সম্পত্তি, তাও আমরা নিয়ে যেতে পারবো না? যে সম্পত্তি অন্যায়ভাবে গড়েছ সে সম্পত্তি কিভাবে নিয়ে যাবে? আমি এখানে আছি, তারপর তোমাদের তো এত কথা বলা লাগে না। আমি এখানে বিচারে বসেছি, তোমরা আমার বাড়ির কাজের লোক হয়ে এদের বিচার করবে। গ্রামের মানুষ যেই হোক না কেন, কাজ করুক কিংবা কাজের লোক থাকুক, সবাই এই বিচারের মধ্যেই থাকতে পারবে, কারণ আমাদের গ্রামের নিয়মই এরকম। আমরা চাই এদেরকে গ্রাম থেকে বের করে দিয়ে হরিপ্রসাদ বাবু আমাদের গ্রামের নতুন মোড়ল হোক। সেটাই হোক, সেটাই হোক। তোমরা তোমরা এইভাবে আমাদের সাথে অন্যায় অবিচার করো না। আমার মেয়ে আছে, মা আছে। তোমরা মা মেয়ে চাইলে গ্রামে থাকতেই পারে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ তোমাদের বিরুদ্ধে। তোমাদের গ্রাম ছেড়ে চলে যেতেই হবে এবং সম্পত্তি ভাগাভাগি হবে। তোমার মাকে ও মেয়েকে থাকবার মতো কিছু একটা জায়গা দেয়া হবে। এত বড় অন্যায়? এখানে কোনো অন্যায় নেই। আমাদের গ্রামের বিচার আচার এরকম, তোমরা সেটা ভালোভাবেই জানো। গ্রামবাসী যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। তোমরা গ্রাম থেকে বেরিয়ে যাবে আজকে সন্ধ্যের মধ্যে, এটাই শেষ কথা। সভা এখানেই শেষ হলো। না না, আমি এখানে থাকবো না, আমি বাবা মায়ের সাথে থাকবো। বাবা মা, আমি তোমাদের সাথে যেতে চাই, আমাকে এখানে রেখে যেও না, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। মেয়েটাকে এখানে এভাবে রেখে যেতে আমার বড় কষ্ট হচ্ছে। ওকে আমাদের সাথে করে নিয়ে যাই। আমরা কোথায় যাব, কি করব, কোথায় থাকবো না থাকবো সেটা তো জানি না। এখানে মায়ের সাথে থাকলে মেয়ে ভালো থাকবে। মেয়ের অনিশ্চিত ভবিষ্যতে তো আমরা ওকে নিয়ে যেতে পারি না। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। আমি তোমাদের সাথে গেলে ভালো থাকবো, আমাকে নিয়ে যাও বাবা। তোর দুঃখটা আমি বুঝতে পেরেছি রে মা, কিন্তু এখানে যে আমাদের কিছুই করবার নেই। এমন হতে পারে আমরা এই শীতের সময় রাস্তায় ঘুমোতে পারি। তুই কিভাবে থাকবি? তোর কষ্ট হবে। তোর ঠাকুরমা এখানে একা থাকবে, তারও তো একটু দেখাশোনার দায়িত্ব আছে, তাই না? তোরা দুজনে মিলে যদি এখানে থাকতে পারিস তাহলে ভালো হবে। একা কাউকে ছাড়তে পারছি না। রাধা বাচ্চা মানুষ, এত সব বোঝে না। ও আমার কাছে থাকলে ভালো থাকবে, তোরা কোনো চিন্তা করিস না। তুমি কোনো চিন্তা করো না মা, দেখবে আমরা একদিন ঠিক ফিরে আসবো এই গ্রামে। অন্তত এখন ফিরে আসিস না, অনেক দিন পর হলে ফিরে আসিস, তখন হয়তো মানুষজন এসব মনে রাখবে না। এখন তোরা যা বাবা। আমার মেয়েকে আপনার কাছে রেখে গেলাম মা, দয়া করে ওকে একটু দেখে রাখবেন। বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ, বাইরে বের হতে পারি না, ঘরে একটা টাকা নেই, কাজ করতে পারি না, মনে হচ্ছে না খেয়ে মারা যাব। এসব তুমি কি বলছো ঠাকুমা? তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? কে আমাকে দেখে রাখবে? তোকে দেখে রাখার দায়িত্ব ছিল তো আমার ওপর, এখন তো আমার শরীর কোনোভাবে আর সহায় হচ্ছে না, মনে হচ্ছে আমার হাতে আর সময় নেই। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। দুদিন ধরে তুমি না খেয়ে আছো, কিচ্ছু খেতে পারছো না, টাকা পয়সা চাল ডাল কিছুই নেই, কি করব আমি বলো তো ঠাকুমা? আমি না খেয়ে আছি তাতে কোনো সমস্যা নেই, তুই যে না খেয়ে আছিস তাতেই তো আমার কলিজাটা ভেঙে যাচ্ছে। তুমি এখন অসুস্থ, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিজেকে নিয়ে ভাবো। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, দুমুঠো সাদা ভাত যদি খেতে পারতাম।
তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা, তুমি বিশ্রাম নাও। আমি গিয়ে দেখি কারো কাছে সাহায্য পাই কিনা। তুই আবার কার কাছে সাহায্যের জন্য যাবি রে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি দেখছি কি করা যায়। তুমি এখানে চুপ করে শুয়ে থাকো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিরে চোরের মেয়ে, তুই এখানে কি করছিস? এখানে এসেছিস কেন? নিশ্চয়ই চুরি করতে। আমি না থাকলে তো এখান থেকে চুরি করে অনেক কিছুই নিয়ে যেতি, তাই না? তুমি কি বলছো কাকিমা? আমি কেন তোমার এখানে চুরি করতে আসবো? আর তুমি আমাকে চোরের মেয়ে বলছো কেন? চোরের মেয়েকে তো চোরের মেয়েই বলবো। তোর বাবা মা চুরি করে গ্রাম থেকে পালিয়েছে, সবাই মিলে গ্রাম থেকে বের করে দিয়েছে, তা তুই জানিস না? আমার বাবা মা কোনোভাবেই চুরি করতে পারে না, সবাই তাদেরকে অন্যায়ভাবে বের করে দিয়েছে, সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা মা সাধু মানুষ আর সবাই ভণ্ড প্রতারক, তাই না? এখানে এসেছিস ন্যাকা ন্যাকা কথা বলতে। এখানে কেন এসেছিস সেটা বল, কি চুরির উদ্দেশ্যে? আমি কোনো কিছু চুরি করার উদ্দেশ্যে এখানে আসিনি। আমার ঠাকুরমা অনেক অসুস্থ, দুদিন ধরে কাজ করতে পারছে না, কিচ্ছু খেতে পারছে না। দয়া করে দুমুঠো সাদা ভাত দেবে, তাকে খাওয়াবো। তিনি অনেক ক্ষুধার্ত। না না, এখানে কোনো সাদা ভাত হবে না, অন্য কোথাও গিয়ে দেখ। এই যে তোমার এখানে মাত্র সাদা ভাত নামালে, সেখান থেকে কিছুটা দাও না। মিথ্যে কথা কেন বলছো? আমার ভাত আমি তোকে দেব নাকি কি করব সেটা আমার ইচ্ছে, এখান থেকে চলে যা। এমন করো না, ওপরওয়ালা কিন্তু সইবে না। আমার ওপর অভিশাপ দিচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি এক্ষুনি মজা। মনে হচ্ছে গাছের নিচে ছোট একটা বাচ্চা মেয়ে বসে বসে কাঁদছে। তা কে এই বাচ্চা মেয়ে, চিনিস নাকি রতন? চলুন চলুন একটু এগিয়ে গিয়ে দেখি। এই মেয়ে, তুমি কে? এখানে বসে ভাবে কাঁদছো কেন? তোমার বাড়ি কোথায়, বাবা মাকে? বাবু, আপনি একে চিনতে পারলেন না? ওই যে সুকান্ত এবং রাধিকার মেয়ে, যারা গ্রামে চুরি করেছিল, গ্রাম থেকে বের করে দিয়েছি। চোরের মেয়ে, তার আর কি? হ্যাঁ, আহা রতন, বাচ্চা একটা মেয়ে, তুমি এভাবে বলছো কেন? এই যে মেয়ে, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন আমাকে বলো। আমার ঠাকুরমা অনেক অসুস্থ, দুদিন ধরে কিচ্ছু খেতে পায়নি, না খেয়ে মনে হচ্ছে মরেই যাবে। তিনি দুমুঠো সাদা ভাত খেতে চেয়েছেন। আমি সবার বাড়িতে বাড়িতে গিয়েছি, কেউ কোনোভাবে সাহায্য করেনি। বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ভালোই করেছ, চোরেদের কেউ কখনো জায়গা দেয় না, সেই জন্য বের করে দিয়েছে। তুমি কিন্তু বেশি কথা বলছো রতন। আমি এখানে আছি, তারপর এত কথা বলা তোমার দরকার হয় না। চলো মেয়ে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সাদা ভাতের সাথে তরকারি দিয়ে দিচ্ছি, আমার বাড়িতে চলো। বাবু, আপনি কিনা শেষ পর্যন্ত একটা চোরকে আশ্রয় দেবেন? মুখ সামলে কথা বলো, ও কোনো চোর না, আর বাবা মা চুরি করেছে সে দায় ওর না, আর আমি ওকে আশ্রয় দিচ্ছি না, সাধারণ একটু খাবার দিয়ে সাহায্য করছি। চলো মেয়ে, চলো। দেখো ঠাকুমা, তোমার জন্য আমি সাদা ভাত নিয়ে এসেছি। তুমি তো দুমুঠো সাদা ভাত খেতে চেয়েছিলে, দেখো অনেক সাদা ভাত নিয়ে এসেছি। তুমি আমি দুজন মিলেই খেতে পারবো, এবং হরিপ্রসাদ বাবু আমাকে কিছু টাকাও দিয়েছেন। এ নিয়ে আমরা ভালোভাবেই চলতে পারবো। ওঠো ঠাকুমা, তাড়াতাড়ি ওঠো। এই কি, ঠাকুমা উঠছে না কেন? কি গো ঠাকুমা, তাড়াতাড়ি ওঠো না, দুজনে একসাথে খাবো। ওঠো, পরে আবার ঘুমাবে, এখন তাড়াতাড়ি ওঠো। না না না, এ কোনোভাবে হতে পারে না। আমার ঠাকুমা এভাবে আমাকে একা রেখে চলে যেতে পারে না। হায় ওপরওয়ালা, এটা তুমি কি করলে? আমার ঠাকুমার জন্য আমি সাদা ভাত এনেছি, আর আমার ঠাকুমা মরে গেল দুমুঠো ভাত না খেয়ে। ওপরওয়ালা, এটা তুমি কি করলে আমার সাথে? এখন আমার কি হবে? আমি কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এই পৃথিবীতে আমার তো আর কেউ রইল না। ঠাকুমা, তুমি এভাবে আমাকে একা করে চলে যেতে পারো না, তাড়াতাড়ি ওঠো।
ওঠো ঠাকুমা, ওঠো, আমাকে রেখে যেও না, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। দেখতে দেখতে অনেকগুলো বছরই কেটে গেল। আমরা যে জন্য এত কষ্ট করলাম, যার জন্য আমাদের এত অপেক্ষার এত পরিকল্পনা, সে সময় মনে হচ্ছে এখন হয়ে এসেছে। তুমি কি বলো? তুমি একদম ঠিক কথাই বলেছ। আমার মনে হচ্ছে এখনই আমাদের সুবর্ণ সুযোগ। ধৈর্য সহকারে অনেক বছর ধরে এটার জন্যই অপেক্ষা করছি। আমার মনে হচ্ছে এখন আমাদের কাছে সঠিক সময় চলে এসেছে। এই সময়টা আমাদের কাজে লাগানো উচিত। তাহলে তুমি কি বলো, আজকে থেকেই আমাদের কাজ শুরু করে দেব নাকি? অবশ্যই আজকে রাত থেকেই কাজ শুরু করে দেব। কালকের মধ্যে আমার আসল উদ্দেশ্য হাসিল করতে হবে। এই দিনটা দেখবার জন্যই তো এত কষ্ট করেছি। এতদিন আমরা যেভাবে কষ্ট করে এত দূর এসেছি, শেষ পর্যন্ত এসে কোনোভাবেই আমাদের পরিকল্পনা ভেস্তে গেলে চলবে না। আমাদের সতর্কতা সহকারে বাকি কাজটুকু করতে হবে। তুমি একদম ঠিক কথাই বলেছ। আর একটু রাত হলেই আমাদের কাজ করতে বেরিয়ে পড়তে হবে। প্রস্তুতি নিয়ে থেকো। আমি প্রস্তুত হয়ে আছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি প্রস্তুত আছো কিনা সেটা বলো। আমি যখন কাজ করব তখন দেখবে আমি প্রস্তুত আছি কিনা। আমার পরিকল্পনা ধরেই কিন্তু এত দূর এসেছো। সেটা আমি অস্বীকার করছি না, তোমার পরিকল্পনাই এত দূরে আসতে পেরেছি। তবে বাকি কাজটুকু ঠিকঠাক ভাবে করতে হবে, না হলে তো সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে আমাদের। আমি থাকতে কোনো কিছুই ব্যর্থ হবে না। আমার উপরে ভরসা রাখো, ঠিক আছে? কি হয়েছে? তোমরা সবাই মিলে হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? গ্রামের মধ্যে কি সব হচ্ছে সে ব্যাপারে আপনার কোনো খেয়াল আছে? আপনি সারা দিন ঘুমিয়ে থাকেন। আপনি এ গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, আপনার দায়িত্ব কি সেটা কি আপনি ভুলে গেছেন? তোমরা এমন করে কথা বলছো কেন? কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, তারপর দেখছি আমি কি করতে পারি। আগে বলবে তো। গ্রামবাসী কেউ শান্তিতে বাস করতে পারছে না। প্রতিদিন সবার বাড়িতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জিনিসপত্র লুট হয়ে যাচ্ছে। এভাবে হলে সাধারণ মানুষ কিভাবে বসবাস করবে গ্রামে? আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে চুরি ডাকাতি বেড়ে গেল কিভাবে? আমরা তো বুঝতে পারছি না, এটা দেখবার দায়িত্ব তো আপনার। বাবু, আমি এই বস্তাটা ঘরের মধ্যে রেখে দিয়ে আসি। এটা আবার কিসের বস্তা? আপনি তো বললেন এইখানে রাখতে, মনে নাই? এখন নিয়ে যাচ্ছি। এ কি, এই বস্তার মধ্যে দেখছি গ্রামের জিনিসপত্র, মানে গ্রামবাসীর জিনিসপত্র ভরা রয়েছে। এই জিনিসপত্র কোথায় পেলি রতন? আমি কিছু জানি না। এই জিনিসপত্রগুলো হরিপ্রসাদ বাবু এখানে রেখেছেন। কি বলছিস কি রতন? এসব জিনিসপত্র নিয়ে আমি তো কিছুই জানি না। এই রতনই হয়তো চুরি করেছে, মিথ্যে বলছে। আপনার এটা কেমন বিচার বাবু? আপনি এখানে রাখলেন, আমার কথা না হয় মিথ্যা। সোনালি, তুমি বলো তো বস্তাটা হরিপ্রসাদ বাবু ঘরে নিয়ে যেতে বলেছে কিনা? হরিপ্রসাদ বাবু গত রাতে এই বস্তাটা আমাদের নিতে বলেছিল, মনের ভুলে এখানে রয়ে গেছে। এমন ধারা হলে আমাদের আর কিছুই বোঝবার বাকি নেই। হরিপ্রসাদ বাবুকে এক্ষুনি এ পথ ছাড়তে হবে, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। আমি এমনটা করিনি, তোমরা বিশ্বাস করো। আমি বুড়ো মানুষ, একা মানুষ, আমাদের বের করে দিও না। আচ্ছা ঠিক আছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, সেজন্য আপনার সাজা একটু কম করলাম। আপনি গ্রামে থাকতে পারবেন, তবে এখানে আর নয়, অন্য কোথাও আপনি আশ্রয় নেন। আর আমরা সবাই মিলে এখন থেকে সৎ মানুষ রতনকে এখানে বসাবো, এটাই শেষ কথা। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে একটু সাহায্য করো। আমি মনে হচ্ছে মরে যাব। কে কোথায় আছো? আমাকে সাহায্য করো। ওই দিক থেকে মনে হচ্ছে কারো গলা শুনতে পাচ্ছি। কেউ মনে হয় সাহায্যের জন্য চিৎকার করছে। যাই তো, একটু সামনে গিয়ে দেখি। এ কি? আপনার কি হয়েছে? আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে? গ্রামবাসীদের ডেকে আনি, আপনি এখানে একটু বসুন।
গ্রামবাসীদের ডাকবার দরকার নেই। তুমি ডাকলেও কেউ আসবে না। সবাই আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। সমস্ত জমি জমা বাড়ি ঘর রতনের কাছে দিয়ে দিয়েছে। এখন থেকে গ্রাম প্রধান রতন। কি বলেন? কি করে এসব হলো? রতন এবং সোনালী দুজনে বুদ্ধি করি হয়তো এমনটা করেছে আমার সাথে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি কি মা তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে যাবে? শরীরটা ভীষণ খারাপ লাগছে আমার। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কিছুই হবে না। আমি আপনার সেবা যত্ন করব। চলুন, আপনি আমার সাথে আমার বাড়িতেই চলুন, সেখানেই থাকবেন। মা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তোমার বাবা মার সাথে আমি তখন অবিচার করেছিলাম, আর তুমি আমাকে সাহায্য করছো। এসব কথা বলার সময় এখন নয়। এখন আপনি তাড়াতাড়ি উঠুন, চলুন আমার সাথে। কতদিনের স্বপ্ন ছিল এই আলিশান বাড়িতে আমি থাকবো। কি নরম তুলতুলে বিছানা, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে যাব। কতদিনের স্বপ্ন ছিল আমি রানীর মতো হয়ে থাকবো। এখন মনে হচ্ছে আমার সেই স্বপ্নটা পূরণ হবে। এখন আমার মনে হচ্ছে আমি নিজেই এখানকার রানী। আমি যদি এখানকার রাজা হই, অবশ্যই তুমি আমার রানী। আমার যে কত ভালো লাগছে, কি যে সুখ লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কতদিনের স্বপ্ন ছিল। তোমার কিন্তু উচিত আমাকে ধন্যবাদ দেওয়া। আমার জন্যই কিন্তু এটা হলো, না হলে কিন্তু তুমি কোনোদিনও এটা ভাবতে পারতে না। সারা জীবন আমাদের এই হরিপ্রসাদ বাবুর বাড়িতেই কাজ করে যেতে হতো। হরিপ্রসাদ বাবুর এত কষ্টের জিনিসপত্র সব কিছু আমরা কিভাবে হাসিল করে নিলাম। হরিপ্রসাদ বাবুর বয়স হয়েছে, লোকটা দিন দিন বৃদ্ধ হচ্ছে, বোকা হচ্ছে, সেই জন্যই তো এত কিছু করতে পারলাম। হরিপ্রসাদ বাবুর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। লোকটার কি যে একটা অবস্থা হয়েছে। সে কথার মনে করো না, ভাবতে আমার হাসি পাচ্ছে। তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। কি বলছেন কি আপনি? আমাদের চিনতে পারলেন না? আমরা তো আপনাকে ভালোভাবেই চিনতে পেরেছি। আপনি এখানে কি করছেন সেটা বলুন তো। আমি এখানে কি করছি সেটা পরে হবে, আগে তোমাদের পরিচয় দাও। আপনি আমার বাড়িতে আছেন, আবার আমার পরিচয় জিজ্ঞেস করছেন? আমি সুকান্ত, এটা হচ্ছে আমার বউ রাধিকা। আপনি এখন চিনতে পারলেন তো? মা কোথায়? আমাকে তো দেখছেন না। আর এই বাচ্চা মেয়েটি কে আপনার সাথে? তুমি কি বলছো? এই বাচ্চা মেয়েটি তো আমার মেয়ে, আমার মেয়ে রাধা। কি গো, তুমি চিনতে পারছো না নাকি? বাবা মা, তোমরা ফিরে এসেছো? ঠাকুমা নেই গো বাবা, তোমরা যাওয়ার কিছুদিন পরে ঠাকুমা মারা গেছে। আমাদের সংসারটা তছনছ হওয়ার পেছনে এই হরিপ্রসাদ বাবুই দায়ী। তিনি এখানে কি করছেন? সুকান্ত, রাধিকা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের চিনতে পারিনি। প্রথমে বয়স হয়ে গেছে, ভালো দেখতে পারি না। আপনি এখানে কেন সেটা বলুন। বাবা মা, তোমরা সবাই ঘরে চলো, তারপর সমস্ত কাহিনী তোমাদের বলছি। তোমরা একটু তাড়াতাড়ি কাজ করো না, এত দেরি করলে হবে নাকি? কর কর, তাড়াতাড়ি করে এগুলো তোল। জিনিসপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি গ্রাম ছেড়ে সরতে হবে। পরবর্তীতে আবার জিনিসপত্র হলে তোমাদের ডাকবো। হ্যাঁ, তোমরা এত দেরি করছো কেন? একটু হাত লাগিয়ে কাজ করো না। তোমরা তো আমাদের ধরা পড়িয়ে দেবে দেখছি। আরে চিন্তা করো না, গ্রামবাসী কেউ বুঝতেও পারবে না আমাদের খেলা। 10 বছর আগে সুকান্ত রাধিকাকে ভাগিয়েছি, এখন হরিপ্রসাদ বাবুকে ভাগালাম। কেউ সেটাই ধরতে পারলো না, এসব কিভাবে ধরবে? হ্যাঁ, সেই দিন আর নেই। তোমরা যত অপকর্ম করেছো সবই এখন গ্রামবাসীর সবাই জেনে গেছে। তোমাদের মুখোশ উন্মোচন হয়েছে, কোনোভাবেই তোমরা আর পার পাবে না। তোমরা এখানে কি করছো? গ্রামের মধ্যে কে ঢোকার অধিকার দিল তোমাদের? সুকান্ত এবং রাধিকাকে গ্রাম থেকে বের করে দিয়ে আমরা অপরাধ করেছিলাম। আজকে তোমাদের গ্রাম থেকে বের করে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। তোমরা গ্রামে অনেক অসৎ কাজ করেছো, আর নয়,
সুকান্ত এবং রাধিকাকে আগে সব জায়গা জমি ফিরিয়ে দেব, সব কিছু দেব, তাদের সম্মান তাদের দিয়ে দেওয়া হবে এবং তোমাদের জুতোর মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের